নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া খালপাড় কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় তিনি মুসল্লি ও সাধারণ জনগণের দ্বারে দ্বারে গিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে মানুষকে অবহিত করেন। লিফলেট বিতরণে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় মোহাম্মদ দুলাল হোসেন বলেন, গত ১৭ বছর ধরে জনগণ একদলীয় শাসন ও ফ্যাসিবাদী দুঃশাসনের শিকার হয়ে মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। বাক স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকার সম্পূর্ণভাবে হরণ করা হয়েছিল। তবে ২০২৪ সালের গণজাগরণের মধ্য দিয়ে জনগণ নিজেদের অধিকার পুনরুদ্ধারে সক্ষম হয়েছে। আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের বিএনপির উপর অত্যাচার, জুলুম, নির্যাতন মাত্রা এমন ছিল যে শেষ পেরেকটা পর্যন্ত আমাদের উপরে ঠুকে দিয়েছিল। তাই আমরা এলাকায় আসতে পারি নাই, জনগণের সাথে মিশতে পারি নাই, জনগণের যে অপূরণীয় যে কাজগুলো সেগুলো আমরা করতে পারি নাই। যার ফলে আমরা এই ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পরে এলাকায় আসতেছি, এলাকার মানুষের সুখ দুঃখের পাশে থাকতেছি। এই যে এলাকায় আসছে কিন্দাপাড়া খালপাড়া আসছেন, সেখানে দেখেন আপনি যে এখানে বিল ছিল, অনেক ধান হইতো, সেখানে কিন্তু ধান নাই, এখন শুধু বালু আর বালু। সাধারণ মানুষের জমি পর্যন্ত বেদখল হয়ে গেছে। যারা ঘরের ভাত খাইতো তারাও এখানে কিনা খাইতে হয়। যাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের সংস্কারে যে ৩১ দফা দিয়েছেন, সেখানে জনগণের যে প্রতিফলন, জনগণের যে সুযোগ, সেই সুযোগটা জনগণের জন্য এই মূলত ৩১ দফা। সেটার আলোকে আমরা এই ৩১ দফা আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা মেসেজ দিচ্ছি যে জুলুম, অত্যাচার, নির্যাতন অতীতে অনেক হয়েছে। আমরা এই জুলুম, অত্যাচার, নির্যাতন দেখতে চাই না। আমাদের দলে কোনো জুলুমবাজ, অত্যাচার, নির্যাতনের ঠাঁই নাই। তিনি বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি একটি আধুনিক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের রূপরেখা। অর্থনৈতিক পুনর্গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি। এই লক্ষ্য বাস্তবায়নে দেশের সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষকে আশ্বস্ত করেন যে বিএনপি রাজনৈতিকভাবে সম্পূর্ণ প্রস্তুত এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। বিএনপিতে কোনো চাঁদাবাজদের ঠাঁই নেই। বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদা দাবি করে, তাহলে দলীয়ভাবে ও প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা যদি কোনো জুলুম, অত্যাচার করে, আমরা সবাই মিলে সমাজের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আইন প্রশাসনের হাতে তুলে দেব। আমরা চাই আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করতে, যে আপনারা জানেন যে অনেকবার জেল কেটেছি, ডান্ডা বেরি পরে এক কারাগার থেকে আরেক কারাগারে নেওয়া হয়েছে। হসপিটালে পর্যন্ত ডান্ডা বেরি হাতে হ্যান্ডকাপ পরিয়ে তারপরে আমাদেরকে খাবার দিত বা বাথরুমে যেতে দিত। কিন্তু আমরা অত্যাচার, নির্যাতন, অনেক জুলুমের শিকার হয়েছে। আর যেন বাংলাদেশের মাটিতে এরকম অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার আর কেউ না হয়। আমরা সবাই মিলে, আমরা সমাজের সবাই মিলে আমরা দেশটাকে গড়ব। আমরা নতুন বাংলাদেশ গড়ব, সবার আগে বাংলাদেশ। এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্লোগান, সবার আগে বাংলাদেশ। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।